ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমি বলে দিই যে লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যেখানে একটি অক্টোপাস বা বলতে পারো একটি মিউটেড মনস্টার একটি নৌকা বা একটি জাহাজের বাইরে একটি করে দিয়েছিল। তখনই মেন ক্যারেক্টার তাদেরকে বাঁচার জন্য চলে বসেছে। আর এখন আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার সেই অক্টোপাসটাকে মেরে মেরে অবস্থা টাইট করে দিয়েছে। আর এসব দেখার পর মেন ক্যারেক্টার ভাবতেছে কিন্তু আমার এত চেনা চেনা লাগতেছে কে এরকম ফাইটিং স্টাইল দেখে। হ্যাঁ, তখন এই মেন ক্যারেক্টার মাথায় কিছু একটা আসে। মেন ক্যারেক্টার অনেক স্পিডের সঙ্গে সেখান থেকে যাওয়া শুরু করে দেয়। তখন এটা দেখে সিস্টেম স্পিড মেন ক্যারেক্টারকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে যে আমি আফটার মিথের সাথে ডিল করতে যাচ্ছি। আর ভাই আফটার মিথ এটার মানে মেন অর্থটা কি আমি অত ভালো তো বুঝলাম না, কিন্তু যতটুকু আমার মনে হয় যে আর একজনের সাথে ফাইট করতে যাচ্ছি বা আরেকজনের সাথে ডিল করতে যাচ্ছি এরকম কিছু একটা। ওকে, আমি বুঝিনি ভালো করে। কিন্তু তখনই শিফট হয়ে আমরা দেখতে পারি সেই জাহাজের কাছে যেখানে সেই লোকটি আর সেই বাচ্চাটি এখন একদম পারফেক্টলি ঠিক আছে। সেখানে সেই লোকটি তার বাচ্চাটাকে বলছে যে তুমি চিন্তা করো না, তোমার ড্যাড অলরেডি হেল্পের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। কিন্তু তখনই হঠাৎ করে তারা কিছু একটা ফিল করে হাওয়া টাইপের কিছু একটা আওয়াজ শুরু করে দেয়। এটা দেখে সেই বাচ্চাটি অনেক বেশি ঘাবড়ে যায়। সে বলে যে কী হয়েছে দেখ। তখনই হঠাৎ করে আমরা দেখতে পারি তার দিক কিছু একটা আসতেছে। আর আমার যতটুকু আন্দাজ এটা হয়তো আমার মেন ক্যারেক্টার হতে পারে। তখন এটা দেখে সেই লোকটি তার বাচ্চাটিকে বলে যে কোনো চিন্তা করার দরকার নেই, সেই ড্র্যাগন আমাদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছে। তখন এই কথা শুনে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আস্তে আস্তে সে পানির কাছে যায়, মানে জাহাজের কিনায় যায়। তখন সেখানে দেখে সে সত্যি আমার মেন ক্যারেক্টারই। মেন ক্যারেক্টার তাদেরকে বলতেছে যে দয়া করে এই কথা এইসব জিনিস গোপন রাখেও। তখন এইসব দেখার পর বিশেষ করে ড্র্যাগনকে দেখার পর সেই বাচ্চাটি অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে যে থ্যাংক ইউ আমাদেরকে বাঁচানোর জন্য, তুমি সত্যি অনেক ভালো ড্র্যাগন, গুড ড্র্যাগন, আমি তোমাকে কখনোই ভুলবো না। তখন এই সব দেখে সিস্টেম স্পিডও মজা নেই মেন ক্যারেক্টারকে বলে যে আজকে কেমন লাগতেছে। হ্যাঁ, তুমি আজকে বাইরে এসে একটা গুড ড্র্যাগন হয়ে গেলা। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টারও প্রচণ্ড খুশি হয়ে বলে যে আজকের দিনে আমি একটি ভালো কাজ করতেছি। তারপরে শিফট হয়ে আমরা দেখতে পারি যে আমার মেন ক্যারেক্টার সিস্টেম স্পিডকে যে তারা এটি গুফার সামনে দাঁড়িয়ে আছে। আর মেন ক্যারেক্টারকে দাঁড়িয়ে থাকা দেখে সিস্টেম স্পিড বলতেছে যে কী হয়েছে, তুমি কি ভয় পাচ্ছ নাকি। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার পাস্টের কথা মনে করে বলে যে সত্যি কথা বলতে আমি একটু ভয় পাচ্ছি। আমি এত বেশি পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আমি ভয় পাচ্ছি যদি আমি তার কাছে হেরে যাই। হ্যাঁ, আগের বার তো আমার টেলিপোর্টেশন ছিল, তাই আমি টেলিপোর্ট হয়ে বের হয়ে গেছিলাম, কিন্তু এটি গভীর জলের ভিতর, এখান থেকে টেলিপোর্ট হওয়া সম্ভব না। আর মূলত মেন ক্যারেক্টার মনে করতেছে সেই আগে অনেক আগে একটা বড় একটি কাঁকড়ার সাথে মিউটেটের কাঁকড়া দেখা হয়েছিল না, তা মেন ক্যারেক্টার সেখান থেকে টেলিপোর্ট হয়ে ভেগে গেছিলো। তা সেটির কথাই মনে করতেছে। ওকে, সে ওই কাঁকড়ার কথা মনে করে। তা যাই হোক, তখনই মেন ক্যারেক্টার এই কথা শুনে সিস্টেম স্পিড বলে যে তুমি যদি সত্যি ভয় পেয়ে থাকো তাহলে আপাতত এখান থেকে চলে যাও, আর আপাতত কোনো সিড অন্য কোনো মিউটেটেড মনস্টারকে খুঁজে তাকে মেরে আরও বেশি পাওয়ারফুল হয়ে নাও। এই কথা বলার সাথে সাথে তখন হঠাৎ করে অক্টোপাসের টেন্টিকাল মেন ক্যারেক্টারের দিকে আসা শুরু দেয়, এমনকি মেন ক্যারেক্টারকে ধরেও ফেলে। তখন এটি দেখে মেন ক্যারেক্টার বলে এর মানে কি। হ্যাঁ, তুমি কি আমাকে যেতে দিতে চাও না। কিন্তু তখনই অক্টোপাসের টেন্টিকালের ভিতর থেকে ককরার হ্যান্ড টাইপের কিছু একটা আসা শুরু দেয় মেন ক্যারেক্টারকে অ্যাটাক করার জন্য। তখনই মেন ক্যারেক্টার থন্ট স্কেল অফ মিথিক্যাল আয়রন যে স্কিলটি আছে সেটি অ্যাক্টিভেট করে সে অক্টোপাসের যত টেন্টিকাল আছে সেগুলোকে টুকরো টুকরো করে ফেলে। আর তারপরে হঠাৎ করে আবার অক্টোপাসের সেই টেন্টিকেল মেন ক্যারেক্টারকে ধরা শুরু করে দেয়। এটি দেখে মেন ক্যারেক্টার অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে এটি আবার রিজেনারেট হচ্ছে। হ্যাঁ, এটির কি কোনো শেষ নেই। এই কথা বলে মেন ক্যারেক্টার তার ফায়ার অ্যাটাকটি তার উপর করে দেয় আর বলে চলো এবার দেখা যাক তোমাকে আমি রোস্ট করার পরও তুমি নিজেকে রিজেনারেট করতে পারো কিনা। তারপর আমরা দেখতে পারি যে ফায়ার অ্যাটাকের কারণে সত্যিই রোস্ট হয়ে গেছে। আর তারপর মেন ক্যারেক্টার সেগুলো খাওয়াও শুরু করে দেয়। মেন ক্যারেক্টার খেতে খেতে বলে সত্যি এটা অনেক বেশি ব্লান্ট, যদি একটু মশলা হতো একটু বেশি ভালো হতো, মানে এই পাইসে রাখতেছে তাই বলতেছে। যাই হোক, তারপর হঠাৎ করে সেই অক্টোপাসের টেন্টিকেল আবার আসা শুরু করে দেয়। তখন এগুলো দেখার পরে মেন ক্যারেক্টার স্ল্যাশ করে দেয় শুধুমাত্র তার ক্রপিং যে স্কিলটি সেটা অ্যাক্টিভেট করে। তারপরে মেন ক্যারেক্টার তার অ্যানালাইসিস যে স্কিলটি সেটাও অ্যাক্টিভেট করে তাকে অ্যানালাইজ করা শুরু করে দেয়। তখন মেন ক্যারেক্টার অ্যানালাইজ করে দেখে যে সেখানে একটি বিশাল বড় কাঁকড়া, আর তার নাম এখানে তো দেখতেই পাচ্ছ, কিন্তু আমি সেটা বললাম না। সেটার লেভেল হলো 5 লেভেলের একটি মিউটেটেড মনস্টার। ওকে, যাই হোক, তখনই এটা দেখার পর সিস্টেমিসিড বলে ওই দেখো। আর মেন ক্যারেক্টার দেখে পুরাই অবাক। মেন ক্যারেক্টার
বলে যে এ কি কাকড়া না অন্য কিছু, এত বড় বডি, হ্যাঁ। তখন আমরা দেখতে পারি যে দেখে মনে হচ্ছে যে তার লুলু আছে না, লুলুর সমান আমার মেন ক্যারেক্টার। যাই হোক, মেন ক্যারেক্টার তাকে দেখার পর পুরাই অবাক। তার মেন ক্যারেক্টার সবচেয়ে বেশি অবাক হয়ে যায় তার মাথার পর অক্টোপাস দেখে। মেন ক্যারেক্টার বলে যে এটা কি কাকড়া নাকি অক্টোপাস, হ্যাঁ। তখন এই পাশ থেকে সিস্টেম স্পিড বলে যে দেখে মনে হচ্ছে যে তুমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছো। তখন এই কথা শোনা মাত্র মেন ক্যারেক্টার অনেক স্পিডের সঙ্গে সেই কাকড়ার দিকে অ্যাটাক করার জন্য চলে যায় আর বলে এটি আমি অনেক স্পিডের সঙ্গে শেষ করব। তারপর মেন ক্যারেক্টার যখন যায় তখন সে অক্টোপাস ওটা টেন্টিকেল আগে দেয় মেন ক্যারেক্টারকে ধরার জন্য। তারপর মেন ক্যারেক্টার ঘিরে ধরেও ফেলে, কিন্তু মেন ক্যারেক্টার অনেক স্পিডের সঙ্গে সেগুলোকে টুকরো টুকরো করে ফেলে। তারপর মেন ক্যারেক্টার সে কাকড়ার কাছে চলে যাওয়ার পর বলে যে সবচেয়ে স্পিডই হলো যে প্রত্যেকটা মার্শাল আর্টকে হারানোর একটা মাত্র উপায়। কিন্তু তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার দেখে একটি ফায়ারবল। মেন ক্যারেক্টার এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই সে কাকড়াতে সেই ফায়ারবল রেডি করে মেন ক্যারেক্টার পর শ্যুট করে দিয়েছে। তখন মেন ক্যারেক্টার গায়ে লাগবেই, এটা দেখে মেন ক্যারেক্টার বলে যে এটা কি আমার কিনসেম ফ্লেম নয়, মানে মেন ক্যারেক্টার যে স্কিলটি ইউজ করে সেই স্কিলটি নয়, হ্যাঁ। এটির সাথে শিফট হয়ে আমরা দেখতে পারি পাস্টে, যেখানে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড অক্টোপাস নিয়ে রিসার্চ করতেছিল আর মেন ক্যারেক্টার সেখানে ছিল। তখন মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলতেছে যে একটি অক্টোপাসের টোটাল 3টি হার্ট, 9টি ব্রেন আর 2টি মেমোরি আছে। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার একটু অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে যে এত কিছু আছে কিন্তু অক্টোপাসের এত ভাঙ্গা ভাঙ্গা কেন, মানে টুকরো টুকরো কেন, মানে একটা হার্টের বদলে 3টা হার্ট কেন, এইগুলো কথাই বলতেছে। জ্যাক তারপর মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড আরও অনেকগুলো কথা বলে অক্টোপাসের সম্পর্কে, কিন্তু ভাই আমি সেভাবে তোমার বোঝাতে পারবো না, কারণ এটা সায়েন্সের বিষয় তো, আর আমার অক্টোপাসের ব্যাপারে অত বেশি জ্ঞানও নেই, আর এখানে বুঝতে গেলে একটা আমারই কষ্ট হতেছে। তো এক কথায় যদি বলে দিই শর্ট যেগুলো আমি বুঝতে পারছি, যে সে বলে যে অক্টোপাসের মানে যে টেন্টিকাল সেখানে একটা একটা ব্রেন টাইপের কিছু একটা আছে, যা কোনো বিপদ টাইপের কিছু একটা ফিল করলে তা নিজের অঙ্গ নিজেই ভেঙে ফেলতে পারে। এক কথায় যে টিকটিকি আছে না, টিকটিকির লেজের মতন। আর একটা আছে যে তাদের বডিতে মানে এমন কিছু আছে যে ফটো টাইপের কিছু একটা, যার সাহায্যে, হ্যাঁ, তারা নিজের বডির সাহায্যেও তারা নিজের দুনিয়াকে দেখতে পারে, মানে তারা চোখ ছাড়াও তাদের বডির সাহায্যে আশেপাশে জিনিসগুলো ফিল করে মানে দেখতে পারে, এই জিনিসটা বুঝাইতেছে। ওকে, তো এই সব কথাগুলো শোনার পর মেন ক্যারেক্টার বলে এর মানে এই নয় যে তাহলে অক্টোপাস ইনভিনসিবল, হ্যাঁ, তাদেরকে হারানো সম্ভব না, তারা দুনিয়াকে দখল করে না কেন, হ্যাঁ। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলে যে এটি একবারই সম্ভব, কিন্তু আসলে অক্টোপাসের লাইফ অনেক বেশি ছোটো, তারা অনেক তাড়াতাড়ি অনেক কিছু শিখতে তো পারে, কিন্তু তার লাইফ এতই ছোটো তারা এটা পুরোপুরি ইউজ করতে পারে না। তখন এই কথা শোনার পর মেন ক্যারেক্টার তার গার্লফ্রেন্ডের মুখটি দেখতেই পাচ্ছ কীভাবে ধরে বলে যে সত্যি অক্টোপাস অনেক বেশি স্ক্যারি, এটা অনেক বেশি ভয়ঙ্কর, তাহলে চলো আজকে আমরা অক্টোপাস গ্রিল খাওয়া যাক। ভাই মেন ক্যারেক্টার বলতেছে তো অক্টোপাসের গ্রিল খাওয়ার কথা, কিন্তু আমার সন্দেহ হতেছে মেন ক্যারেক্টার অন্য কিছু খাওয়ার কথা কইতেছে নি। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি সেই ফায়ার অ্যাটাকটি অলরেডি মেন ক্যারেক্টার ডজ করে ফেলেছে। মেন ক্যারেক্টার ডজ করার পর মনে মনে বলতেছে যে সে অলরেডি সেইটি শিখে ফেলেছে, হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার নিজের গার্লফ্রেন্ডের কথা মনে করে বলে যে তুমি সত্যি একদম ঠিকই বলেছিলা যে অক্টোপাস অনেক স্পিডের সঙ্গে সব কিছু শিখে ফেলে, আমি শুধুমাত্র একবার ইউজ করেছিলাম কিন্তু সে শিখে ফেলেছে। 1 মিনিট দাঁড়াও, কিন্তু সে তো অক্টোপাস না, সে তো সে কাকড়া। তারপর মেন ক্যারেক্টার তার অ্যানালাইজ যে স্কিলটি সেটি অ্যাক্টিভেট করে সেখানে চেক করে, আর তখন মেন ক্যারেক্টার দেখে যে তার মাথার উপর একটি অক্টোপাস। আই থিঙ্ক ভাই এতক্ষণ মেন ক্যারেক্টার অক্টোপাস দেখছে কি না আমি বুঝতেই পারতেছি না, কারণ মেন ক্যারেক্টার কি প্রথমে অক্টোপাস দেখছিল নাকি, কারণ মেন ক্যারেক্টার কয়েকবার বলছিল অক্টোপাসের কথা যে এটা অক্টোপাস না কাকড়া, কিন্তু তখন মেন ক্যারেক্টার কেবল দেখতেছে অক্টোপাস। যাই হোক, মেন ক্যারেক্টার দেখার পর বলে যে তাহলে এটি একটি মিউটেটেড অক্টোপাস, যা প্যারাসাইটের মতন, যা আরেকটি কাকড়া মিউটেটেড কাকড়াকে কন্ট্রোল করতেছে। এই কথা বলে মেন ক্যারেক্টার অনেক স্পিডের সঙ্গে সেই কাকড়াটার উপর অ্যাটাক করতে চলে যায় আর বলে যে আমি বিশ্বাস করি না যে তুমি সব কিছুই শিখতে পারো। তারপর মেন ক্যারেক্টার সেই কাকড়ার পর অ্যাটাকটি করে দেয়, কিন্তু তখনই অনেক স্পিডের সঙ্গে তারপর সেই কাকড়াটি অ্যাটাকটি করে দেয়। এটা দেখে মেন ক্যারেক্টার বলে এত ফাস্ট, হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার দূরে এসে থেমে বলে যে আমি এটা তোমাকে বেশি ভাবছিলাম, তুমি আমার পুরো স্কিলটা না শিখে শুধুমাত্র একটু ফর্মটুকু মানে হালকা একটুই শিখেছো, তা
তারপরে মেন ক্যারেক্টার দেখে যে সেই কাঁকড়াটি যেখানে অ্যাটাকটি করেছে সেখানে রিজেনারেট হতেছে। এটা দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে এইটি তো অক্টোপাসের স্কিল, কিন্তু অক্টোপাস সেই কাঁকড়াটার পরও সেই রিজেনারেট স্কিলটি ইউজ করতে পারে। মেন ক্যারেক্টার এই কথা ভাবতেই ছিল, কিন্তু তখনই হঠাৎ করে অনেক স্পিডের সঙ্গে সেই কাঁকড়াটি মেন ক্যারেক্টার কাছে এসে মেন ক্যারেক্টার অ্যাটাক করতে যাবে। তখন মেন ক্যারেক্টার তার স্কিলটি অ্যাক্টিভেট করে দেয়। আর তোমরাই বলো এটি কোন স্কিল? মেন ক্যারেক্টার নাম বলে নাই বা সিস্টেমও বলে নাই, কিন্তু তোমরাই বলো এটা কোন স্কিল। ওকে, কমেন্টে অবশ্যই জানাও। যাক, মেন ক্যারেক্টার স্কিলটি অ্যাক্টিভেট করার পরে বলে যে তুমি নকল করতে অনেক বেশি পছন্দ করো না, হ্যাঁ তাহলে দেখি এইটা কীভাবে তুমি নকল করো। তারপরে মেন ক্যারেক্টার তার অ্যাটাকটি তার হাতটির সাহায্যে ধরে ফেলে। ধরার পরে তাকে জোরে একটি আছাড় মারে। এই আছাড়ের কারণে সেই অক্টোপাস যে টেন্টিকাল সেগুলোই টুকরো টুকরো হয়ে যায়। তখন মেন ক্যারেক্টার বলে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজেকে রিজেনারেট করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তারপরে সে কাঁকড়াটি প্রচণ্ড রেগেছে, মেন ক্যারেক্টার বা চেলে ওঠে। তারপরে মেন ক্যারেক্টার বা তার কোনো একটি অ্যাসিড টাইপের কোনো একটি অ্যাটাক আছে, যেটি বুলবুলের টাইপের কিছু একটা, তো সেটির সাহায্যে মেন ক্যারেক্টারকে অ্যাটাক করে দেয়। মেন ক্যারেক্টার এটা দেখে বলে অ্যাসিড টাইপের অ্যাটাক, হ্যাঁ এটা আমার কাছে ইউজ দেয় ভাই। অ্যাটাকের নামটা বলে কিন্তু আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। যাই হোক, তারপরে মেন ক্যারেক্টার সেই কাকটার একটি হাত ধরে সেখান থেকে টেনে ছিঁড়ে ফেলে। তারপরে এটা দেখে সেই কাকড়াটি প্রচণ্ড রেখে যায়, তা সেই ফায়ার বলটির সাথে মেন ক্যারেক্টার পা অ্যাটাকটি করে দেয়। তখন এটা দেখে মেন ক্যারেক্টার হাসতে হাসতে বলে হা 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 হা, তোমাকে কে শিখিয়েছে যে আমার বিরুদ্ধে আমারই স্কিল ইউজ করতে, হ্যাঁ? তারপর মেন ক্যারেক্টার সেই ফায়ারের ভিতর দিয়ে অনেক স্পিডে যাওয়া শুরু করে দেয়। সেই কাকাটি তা অনেক স্পিডের সঙ্গে তার ফুল পাওয়ারের সাথে মেন ক্যারেক্টার পর ফায়ার অ্যাটাক করতেছে। তো কিন্তু তার ভিতর দিয়ে মেন ক্যারেক্টার যে সে অক্টোপাসের যে টেন্টিক্যাল সেই টেন্টিক্যালটি ধরে ফেলে। তারপর সেখানে টেনে সেই কাকার মাথা থেকে সে অক্টোপাসে টেনে উঠে ফেলে। উঠানোর পর মেন ক্যারেক্টার সেই কাকাটি অক্টোপাসের সামনে যায়। সামনে যাওয়ার পর মনে মনে বলে যে সত্যি এটি যদি আমার বাজারকার মুড না থাকতো তাহলে এটি সাহায্যে মানে ফায়ার রেজিস্ট্যান্সের সাহায্যেও আমি এটির সাহায্যে সরাসরি ফাইট করতে পারতাম না। তারপর মেন ক্যারেক্টার সেই কাকড়ার দিক দেখে বলে যে আমি কখনই ভাবতে পারিনি যে একটি মিউটেটের মনস্টারদের ভিতর একটি প্যারাসাইট রিলেশনশিপও থাকতে পারে। তারপর মেন ক্যারেক্টার দেখে সেই অক্টোপাসটি সেখান থেকে পলানোর চেষ্টা করতেছে। এটা দেখার পর মেন ক্যারেক্টার স্পিডের সঙ্গে তার দিক যায় আর তাকে 4 টুকরো করে ফেলে। কিন্তু তখনই হঠাৎ করে সিস্টেমে স্পিড বেরিয়ে এসে মেন ক্যারেক্টারকে বলে যে তোমার বাজারকার মোডের যে টাইমটি সেটা শেষ হয়ে গেছে, তার পিছু নেওয়া বন্ধ করো। তখন মেন ক্যারেক্টার থেমে যায়। মেন ক্যারেক্টার থেমে বলে যে এটি দ্বিতীয় টাইম যে তার সাথে আমার দেখা হয়েছে, আর আমি ভাবতেছি যে যখন নেক্সট টাইম আমি তার সাথে দেখা করব সে কত পাওয়ারফুল একটি মনস্টারের সাথে এখানে আসবে। তখন এই কথা শুনে সিস্টেমের সিট বলে যে তার পিছু করা বন্ধই করো। যখন তোমার নিজের অবস্থাই খারাপ তুমি তার পিছু কীভাবে নেবা, হ্যাঁ? এর সব বেশি ইম্পর্টেন্ট তোমার যেটি খাওয়া উচিত এখন সেটি তুমি আগে খেয়ে নাও। তখন মেন ক্যারেক্টার নটাঙ্কি করতে করতে বলে যে আমরা কি আবার দেখা করব তোমার সাথে? আমরা যেভাবে এখন দেখা করলাম তুমি কি সেরকমই থাকবা নাকি পরিবর্তন হয়ে যাবা? তখন মেন ক্যারেক্টার নটাঙ্কি দেখে সিস্টেম স্পিড বলে যে আমার ভুল হয়েছে, তোমার সেই ড্র্যাগন মাউন্টেনে মরে যাই উচিত ছিল, আমার তোমাকে বাঁচানো উচিত হয় নাই। কিন্তু তখন হঠাৎ মেন ক্যারেক্টার সিস্টেমটি নোটিফিকেশন এসে আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার এটা মিশন কমপ্লিট হয়ে গেছে, যাও সুপার ডেঞ্জার মিশন। যার মিশনই ছিল যে মেন ক্যারেক্টারকে একটি ফার্স্ট লেভেলে মিউটেটেড মনস্টারকে মারতে হবে, আর মেন ক্যারেক্টার মারতে পারলে রিওয়ার্ড হিসেবে মেন ক্যারেক্টারকে র্যান্ডমলি একটি স্কিল দেওয়া হবে, যা কমপ্লিট হয়ে গেছে। আর এটি দেখে মেন ক্যারেক্টার অনেকটা খুশি। মেন ক্যারেক্টার বলে আমি একটি টাটা গেটলিং গান চাই যার মুখ দিয়ে ফায়ার করার পর নীল নীল আগুন আসে, একদম সেম টু সেম রকি ভাইয়ের মতন। তখন এই কত শুনে সিস্টেম এসি দেখতে পাচ্ছ রেগে রেগে বলে যে টেম্পলে যে প্রে করা শুরু করে যাও। যাই তারপর মেন ক্যারেক্টার তার রিওয়ার্ডটি ক্লিক করে। রিওয়ার্ডটি ক্লিক করার সাথে সাথে মেন ক্যারেক্টারের সামনে একটি নোটিফিকেশন এসে মেন ক্যারেক্টারকে বলা হয় দি হ্যাভেন পে টু গুড লাক আপ টু ইউ। অভিনন্দন হোস্ট, আপনি একটি ব্রিঙ্গেটের একটি স্কিল পেয়েছেন যা নাম পেলিং ভাই, এরকম কিছু একটা নাম দেখতেই পাচ্ছ। উচ্চারণ করতে যে আমার দাঁত ভাঙতেছে। যাক, এটি দেখার পর মেন ক্যারেক্টার বলে হ্যাঁ এটি আবার কোন ধরনের স্কিল? তখন এই সিস্টেম মিসির মেন ক্যারেক্টারকে ভালো করে দেখায়। তারপর মেন ক্যারেক্টার দেখে বলে যে এটি একটি প্যাসিভ স্কিল, আর এটির সাহায্যে আমি আস্তে আস্তে আমার এনিমি বা আমার টার্গেটের যে ল্যাঙ্গুয়েজটি সেটা আমি শিখতে পারবো। হ্যাঁ, তাহলে কি এটি অনেকটা অক্টোপাসের স্কিলের মতন না? অক্টোপাস যেমন আরেকজনের যে স্কিল বা
আরেকজনের যে অনুকরণ করে নকল করে শিখতে পারে, তেমনই আমি তার ভাষা শিখতে পারি। হ্যাঁ, এর মানে এই না যে আমি ভবিষ্যতে অন্য কোনো মনস্টারদের বা অন্য কোনো মিউটেটেড মনস্টারদের স্কিল শিখতে পারি। হ্যাঁ, তারপর মেন ক্যারেক্টার মাথায় একটি আইডিয়া আসে। মেন ক্যারেক্টার বলে তাহলে তো আমি ইটি যে ভাষা তাদের ভাষাও শিখতে পারি। মানে ইটি বলতে হয় সেই রুইন্সের ভিতর যেসব আগেকার মনস্টার আছে তাদের কথা আই থিঙ্ক বলতেছে, আমি শিওর না, কিন্তু হয়তো তাদের কথাই বলতেছে। তারপর মেন ক্যারেক্টার অনেক স্পিডে সেখানে সেই যাওয়া শুরু করে দেয়। এটা দেখে সিস্টেম হিসেবে বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি মরতে চাচ্ছ? হ্যাঁ, আর এর সাথে সাথে আমার এপিসোডটি শেষ হয়ে যায়। ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক, অবশ্যই এটি কমেন্ট করে দিও, কারণ আজকে আমি দুটো এপিসোড এক্সপ্লেন করছি একসাথে। ওকে, অবশ্যই এই না যে আমি দেরি করছি যে আরেকটা আসবে, কি মূলত একই সাথে আইছে, অনেক দিন আসে নাই, একবারে একটু দেরি করে আইছে, তো একসাথে দুটো এপিসোডে আইছে, তো আমি দুটো একসাথে এক্সপ্লেন করে দিয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দেবো, আর কিছু বলবো না। গুড বাই, টাটা, সি ইউ।